হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শ্যামল ও তার বন্ধুরা গরমের ছুটিতে মোহনপুরের এক ভূত বাংলোতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল। সবার মনে আনন্দ থাকলেও শঙ্করের মনে কিন্তু একটু একটু ভয়ের স্পষ্টতা দেখা দিচ্ছে। শঙ্কর বলল, অন্য কোনো জায়গায় গেলে হয় না? শ্যামল বলল, না, এবার আমরা মোহনপুরের ভূত বাংলোতে যাব। আমরাও তো দেখি কেমন ভূত আছে ভূত বাংলোতে। তারপর সবাই মিলে অট্টহাসিতে মেতে উঠল। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ল মোহনপুরের ভূত বাংলোর উদ্দেশ্যে। সারা দিন জার্নি করার পর তারা সন্ধে 6টার সময় তারা ঠিক করলো ভূত বাংলোতে পৌঁছাবে এবং পৌঁছালো। পৌঁছানোর পর তারা অনেক খোঁজাখুঁজির পর দেখলো যে বাংলোতেও পুরোপুরি শুনশান। তাদের মধ্যে একজন বলে উঠল, বাংলোটা দেখে মনে হচ্ছে বহু বছর এই বাংলোতে কেউ আসেনি। শ্যামল বলল, চল ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে গিয়ে তারা দেখে একটি বৃদ্ধ মানুষ সামনে টেবিল চেয়ারে বসে আছেন। তারা বৃদ্ধ লোকটিকে বলল, দাদা, আমাদের একটা রুম লাগবে। বৃদ্ধ লোকটি কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ, পাওয়া যাবে। তোমরা রুম নম্বর 333-এ চলে যাও। শ্যামলরা বলল, ঠিক আছে। তারা রুম নম্বর 333-এ পৌঁছতেই দরজা খুলতেই দেখল কয়েকটা বাদুড় উড়ে চলে গেল। সুবিনয় বলল, রুম তো নয়, যেন জঙ্গল। তারা রুম পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিজেদের আনা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এখন বাজে রাত 3টে। সবাই গভীর ঘুমে মগ্ন। ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। শ্যামল তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে একটি সাদা কাপড় পরা মেয়ে একটা লোককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে শ্যামলের দিকে এগিয়ে আসছে। তখন শ্যামল ওই মেয়েটিকে দেখা মাত্র নিজের প্রাণ বাঁচাতে ছুটতে আরম্ভ করল। অবশেষে শ্যামল ঘরে এসে দরজায় ছিটকিনি আটকে দেয় এবং খুব জোরে জোরে হাঁপাতে শুরু করে। বন্ধুদেরকে ঘুম থেকে তুলে বলে, ভাই, আমরা কালকেই এখান থেকে চলে যাব। সুবিনয় এবং অন্যান্য বন্ধুরা বলে, কেন, কী হয়েছে? তুই তো হাঁপাচ্ছিস কেন? শ্যামল বলল, সব পরে বলবো। শ্যামল যখন বলতে শুরু করলো তখন সব বন্ধুরা মিলে শ্যামলকে বলল, এভাবে দিন চলে না গিয়ে ওই মেয়ের সম্বন্ধে আমাদের জানতে হবে। ওই মেয়ের সম্বন্ধে কিছু জানতে হলে সেই বৃদ্ধ লোকটির কাছে আমাদেরকে যেতে হবে। তারপর ওরা বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি খুলে বলল। প্রথমে লোকটি ওদের কথা শুনে কিছু বলতে চেয়েও বলতে চাইছিল না। পরে ওদের জোরাজুরিতে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা। এই মেয়েটিও তার স্বামীর সাথে তোমাদের মতো ঘুরতে এসেছিল। প্রথমে সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন দুজনের মধ্যে এক অজানা কারণে খুব ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে মেয়েটির স্বামী মেয়েটিকে ব্যালকনির ধারে নিয়ে আসে এবং মেয়েটি তার অজান্তেই নিজের পা স্লিপ করে ব্যালকনি থেকে নিচে পড়ে যায় ও প্রচুর রক্ত বেরোনোর কারণে মারা যায়। তারপর
মেয়েটির স্বামী ভয় পেয়ে এত রাতে কি করবে কিছু ভেবে না পেয়ে মেয়েটির লাশটিকে ওই রুমের ভেতরেই ঢুকিয়ে তালা বন্ধ করে পালিয়ে যায় ওই জায়গা ছেড়ে। তারপর থেকে ওই বাংলোতে যারা যারা ছুটি কাটাতে এসেছে রোজ রাত হলেই রুম নম্বর 333 থেকে কান্নার আওয়াজ ও অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এরপর থেকে সুন্দর এই বাংলোটি ভূত বাংলো নামে পরিচিতি পায়। এরপর মাঝখানে কেটে যায় 2-3 বছর। অনেক বড় বড় শহর থেকে অনেক সরকারি অফিসার বাংলোটিকে ভেঙে বা হোটেল বা রেস্টুরেন্টে রূপ দিতে চেয়েছেন, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো এক অজানা শক্তি তাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। সব কিছু শুনে শ্যামল ও তার বন্ধুবান্ধবরা মেয়েটির কঙ্কালটি খুঁজে বের করে তার অতৃপ্ত আত্মার চিরমুক্তির ব্যবস্থা করতে চায়। যেমন বলা তেমন কাজ। তারা সবাই প্ল্যান করে আজ পূর্ণিমার রাতে সবাই একজোট হয়ে মেয়েটির কঙ্কালটি খুঁজে বের করবে এবং মেয়েটির আত্মাকে মুক্তি দেবে। দীর্ঘ অপেক্ষার পর ঘনিয়ে এলো সেই রাত। সবাই একটা করে হাতে মোমবাতি আর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুম নম্বর 333-এর দিকে রওনা হলো। দরজা খুলতেই এক অজানা শক্তি ঝোড়ো বাতাসের সাথে শ্যামল ও তার বন্ধুদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিতে চাইল, কিন্তু সবাই নিজেকে সামলে নিয়ে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলল সামনের দিকে। অনেক খোঁজাখুঁজির পর একটি ভাঙ্গাচুরা আলমারির দিকে সবাই নজর পড়ল। শ্যামল সাহসিকতার পরিচয় দিয়ে একাই এগিয়ে গেল সেই ভাঙ্গাচোরা আলমারির দিকে। তারপর আলমারিটা একটু জোরে ধাক্কা দিতেই তার পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল এবং আলমারি থেকে সেই মেয়েটির কঙ্কালটি বেরিয়ে এলো। সবাই তখন খুব ভয় পেয়ে গেল কঙ্কালটিকে দেখে। শ্যামল বেশি দেরি না করে সাথে সাথে মেয়েটির কঙ্কালটির গায়ে কেরোসিন ঢেলে মাচিস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিল ও মেয়েটির অতৃপ্ত আত্মা চিরতরে মুক্তি পেয়ে যায় এবং বাংলোটি আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। এরপর যখন ভোরের আলো ফুটে ওঠে তখন বাংলোটির মালিক শ্যামল ও তার বন্ধুদের সাহসিকতার পরিচয় দিয়ে তাদের বিদায় জানালো। নমস্কার।